আমার কিছু চ্যালেঞ্জের কথা আমি বলেছিলাম যে জি, এখানে জি। চ্যালেঞ্জটা কি বা ইয়েটা কি দেখেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা তো ট্যাক্স সাধারণত কিভাবে কতভাবে ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া এই যায় চিন্তা চেষ্টা করি। করি, হ্যাঁ। আমার যে লিথুনিয়ান এমপ্লয়িটা আছে ওর সাথে আমরা যখন কথা বলি কাজ শুরু করি ১৫০০ ইউরো। আমি ফার্স্ট এমপ্লয়িটার কথা বলছি। ১৫০০ ইউরো ওর স্যালারি আমরা নির্ধারণ করি। ইটস ভেরি গুড। তো এটা আপনি আমি ওকে অফার লেটার দিলাম, অফার লেটার অ্যাকসেপ্ট করলো। আমি ওকে দিলাম, অ্যাকসেপ্টেন্স পাওয়ার পর আমি জয়নিং লেটার দিব। সে আমার কাছ থেকে জয়নিং লেটার নিল না, যে না তুমি তো আমাকে জয়নিং লেটার দিতে পারবা না। আমি তো আশ্চর্য হলাম, ওয়াই আমি জয়নিং লেটার দিব না, দিবে কে? বলছে তুমি জয়নিং লেটার দিবা থ্রু গভর্নমেন্ট। ওয়াই? ওকে। কেন? হ্যাঁ, দেখো, আমার সোশ্যাল সিকিউরিটি, আমার ইন্স্যুরেন্স, আমার মেডিকেল যা কিছু আছে সব গভর্নমেন্ট তোমার কাছ থেকেই রাখবে। আমার ওকে। ১৫০০ আমি পাবো, গভর্নমেন্ট যে টাকা পাবে, গভর্নমেন্টের ট্যাক্স ভ্যাট যা আছে গভর্নমেন্টটা রাখবে, আমারটা আমি রাখবে। এর জন্য অ্যাকাউন্টেন্ট আছে একজন, ওকে আমি মান্থলি ১৫০ ইউরো দিই। ওকে। আমার যতজন এমপ্লয় আছে ও এটাকে মেনটেন করবে। সো ঠিক আছে, তাহলে কি লাগবে এটার জন্য? সার্ভো একটা থার্ড পার্টি আছে, থার্ড পার্টির কাজটাই হচ্ছে গভর্নমেন্টের কাজটা গভর্নমেন্টেটুকু বুঝিয়ে দেওয়া, এমপ্লয়িটুকু বুঝিয়ে দেওয়া। আচ্ছা, আচ্ছা। কারণ কি, এমপ্লয়ি টোটালি নিরাপদ। আমি তারে বেতন দিব কি দিব না, হি ইজ নট বদার্ড। ওকে। আমি গভর্নমেন্ট অ্যাজ এ আমার একটা কোম্পানি ফরমেশন হয়েছে, আমি গভর্নমেন্টের কাছে আমার টাকা বুঝাই দিব, আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিবে। ওই যে এমপ্লয় যে চাকরি করছে সার্ভিসের টাকা সার্ভিস বুঝে নেবে, অ্যাকাউন্টের টাকা অ্যাকাউন্টেন্ট বুঝে নেবে, গভর্নমেন্টের গভর্নমেন্ট বুঝে নেবে।